সপ্তাহের ব্যবধানে চড়া মুরগির বাজার। কেজিতে ৩০ টাকা বেড়েছে দেশি মুরগির দর। এছাড়া কেজি প্রতি ২০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। তবে ক্রেতাদের কিছুটা স্বস্তি মিলছে মাছের বাজারে। প্রকারভেদে কেজিতে দাম কমেছে ১০ থেকে ২০ টাকা। এ নিয়ে আরও জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, মুরগির দাম বাড়ার কারণ কি? এ নিয়ে বিক্রেতারা কি বলছেন? সরবরাহ কম নাকি অন্য কোনো কারণ? রাত্রি আমরা দেখেছি যে সপ্তাহের ব্যবধানে কিন্তু সবচেয়ে বেশি যে দামটি সেটা হচ্ছে দেশীয় মুরগির দাম। আমরা দেখেছি যে গত সপ্তাহে যে দেশি মুরগি বিক্রি হচ্ছিল ৪২০ টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে বাজারে ৩০ টাকা বৃদ্ধি পেয়ে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সবচেয়ে বেশি যে ব্রয়লার মুরগিটি বিক্রি হয়, নিম্ন আয়ের মানুষরা কিনে থাকে, সেটিতে আমরা দেখেছি ১৭০ টাকা থেকে হঠাৎ ২০ টাকা বৃদ্ধি পেয়ে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কিছুটা স্বস্তি রয়েছে ব্রাউন সোনালী মুরগির বাজারে এবং পাকিস্তানি কক মুরগির বাজারে। আমরা দেখেছি যে সোনালী ব্রাউন মুরগি রয়েছে, সেটি আজকের বাজারে স্থিতিশীল থেকে বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকা কেজি দরে। পাশাপাশি পাকিস্তানি কক মুরগি নামে যেটি পরিচিত, সেটি বিক্রি হচ্ছে একই দামে ২৯০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে। তো হঠাৎ কি কারণে দেশীয় এবং ব্রয়লার মুরগির দাম বেড়েছে, এই বিষয়ে আমি বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম। বিক্রেতারা আমাদেরকে জানাচ্ছেন মূলত তীব্র সংকট রয়েছে। এছাড়াও যে সকল দানাদার খাবার রয়েছে, সেটিতেও কিন্তু ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পাওয়ার কারণে মূলত হচ্ছে ব্রয়লার মুরগির দাম বেড়েছে এবং দেশীয় মুরগির একদমই সংকট রয়েছে। সেই কারণে মূলত এই দেশীয় মুরগি এবং ব্রয়লার মুরগির দাম বেড়েছে। তো ক্রেতারা বলছে যে নিয়মিত খাদ্য তালিকায় এবং পুষ্টি চাহিদা পূরণে কিন্তু মুরগি অন্যতম একটি উপাদান। তো তারা বলছে যে নিয়মিত যদি বাজার মনিটরিং করা হয় এবং সামনে যেহেতু আসন্ন রমজান রয়েছে, যদি বাজারের দরদামটা কিছুটা নাগালের মধ্যে থাকে, তাহলে হয়তো তাদের এই মুরগির দাম নাগালের মধ্যে থাকবে। এবং নিম্নবর্গের যারা মানুষ রয়েছে, সবচেয়ে বেশি যে মুরগি তারা কিনে থাকে সেটি হচ্ছে ব্রয়লার মুরগি। তারাও বলছেন যে ব্রয়লার মুরগিটা যদি ১০ থেকে ৫ টাকা একটু কমে আসে, তাহলে হয়তো তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাতে ডিমের বাজার কিছু স্বস্তি রয়েছে। আমরা দেখেছি যে মুরগির ডিম খালিতে ২ থেকে ৩ টাকা কমে যথাক্রমে ৪৩ থেকে ৫০ টাকা কেজি দরে হালি প্রতি বিক্রি হচ্ছে। তবে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে আমরা দেখেছি হাঁসের ডিমে ৭০ টাকা থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়ে ৭৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে হাঁসের ডিম। তো এই ছিল রাত্রি আমার কাছে মাংসের বাজার এবং ডিমের বাজার দরে সর্বশেষ তথ্য। বাজার পরিস্থিতির আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন লিপসান আহমেদ। লিপসান, বাজারে তো মাছের সরবরাহ আগের চেয়ে বেড়েছে, সেক্ষেত্রে সেই অনুযায়ী দাম কি কমেছে কিনা, ক্রেতারা এই বিষয়ে কি বলছেন? রাত্রি আমরা যদি বলি যে সুনামগঞ্জে কিন্তু ইতিমধ্যে মাছের দাম কমতে শুরু করেছে। তার কারণ হিসেবে যদি বলি আমরা যে গত বছরের যে এপ্রিলে যে বন্যা শুরু হয়েছিল, তার মধ্যে কিন্তু ৩ দফা বন্যায় সুনামগঞ্জে যে মাছের বাজারগুলো রয়েছিল, সেখানে কিন্তু মাছের একটি সংকট তৈরি হয়েছে। কারণ সেই বন্যার পানিতে কিন্তু সুনামগঞ্জে ৩০,০০০ পুকুরের মধ্যে ১০০,০০০ পুকুর কিন্তু আসলে পুকুরের যে মাছ, সেটা কিন্তু আসলে বাণিজ্য জলে ভেসে গেছিল। তারপর থেকে কিন্তু সুনামগঞ্জের যে বাজারগুলো রয়েছে, সেখানে মাছের সংকট দেখা দিয়েছিল। যার ফলে আমরা দেখেছিলাম এখানকার যে ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু গাড়ি পথেও মাছ নিয়ে এসেও কিন্তু আসলে এখানকার যে ক্রেতারা রয়েছেন, তাদের আসলে তেমন একটি সরবরাহ করতে পারেনি। তবে আমরা দেখেছি বছরের শুরুতেই কিন্তু সুনামগঞ্জের মাছের সংকট কেটেছে। বিশেষ করে আমরা আজকে সকালে সুনামগঞ্জে বেশ কয়েকটি মাছের বাজার ঘুরে দেখেছি। আমরা পৌর শহরে কিচেন মার্কেটে ঘুরে দেখেছি, ষোলগড় এলাকা মাছের বাজার ঘুরে দেখেছি। সর্বশেষ আমরা কিন্তু ওয়াইজকালী এলাকায় সবচেয়ে বড় যে আড়তের বাজার রয়েছে, সেখানে কিন্তু আমরা এসেছি। বিশেষ করে এখানে কিন্তু ১০ থেকে ১২টি আড়ত রয়েছে, যেখানে দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু গাড়ি পথে কিন্তু যশোর, রাজশাহী, কিশোরগঞ্জ থেকে কিন্তু আসলে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন, অর্থাৎ আড়তদাররা রয়েছেন, তারা কিন্তু মাছ নিয়ে আসছেন বাজারে। পাশাপাশি যদি বলি আমরা ইতিমধ্যে কিন্তু পুরো বাজার কিন্তু আসলে ক্রেতা সমাগমে কিন্তু আসলে মুখরিত। বিশেষ করে আমরা যদি মাছের দরদাম সম্পর্কে বলি, শুরুতেই কিন্তু এখানকার যে প্রান্তিক পর্যায়ে যে খুচরা ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু আসলে বাজারে এসে কিন্তু আসলে যে আড়তদার ব্যবসায়ীরা রয়েছেন, তাদের কাছ থেকে কিন্তু আসলে নিলামে কিন্তু মাছ কিনছেন। সর্বোচ্চ দর দাতাই কিন্তু আসলে মূলত যে দরদাতা যে আছেন, তিনি কিন্তু আসলে মূলত এইখান থেকে মাছ কিনে কিন্তু সুনামগঞ্জের যে খুচরা বাজারে রয়েছে, সেখানে কিন্তু আসলে নিয়ে যাচ্ছেন। তবে আমরা আজকে মাছের দরদাম সম্পর্কে যদি বলি, প্রতি কেজি কায়লা কিন্তু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। বোয়ালের কথা যদি বলি আমরা, সেটা কিন্তু ৪৫০ থেকে ৫৫০ টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে মাছ রয়েছে, সেগুলোর দামও কিন্তু আসলে কমেছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু মাছের সরবরাহ বেড়েছে, সে কিন্তু ক্ষেত্রে কিন্তু মাছের দাম কমেছে। পাশাপাশি ক্রেতারা যেটি বলছেন, যেহেতু মাছের দাম কমতে শুরু করেছে, তাতে কিন্তু তাদের মধ্যে একটি স্বস্তি ফিরেছে। রাত্রি।